নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। স্নান ধান সেরে রেডি হয়ে গেছি, ফুল তুলতে চলে এসেছি। আর সকালে রান্না বেলা 10টা, মুনকে রেডি করাবো, স্কুলে নিয়ে যাব। তো তিনজনেই একসঙ্গে বেরোবো, একটু দানা কিনবো মানে গাছ লাগানোর জন্য। আর আজকের বারে সোমবার, সকাল সকাল পূজাটাও দিয়ে নেব বাবা ভোলানাথের। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। ছাওয়াতে শুয়ে আছে, ছাওয়াতে দেখো হাওয়াটাও রেখেছে ভালো। আর আজকের আমার মা বাবা দিদি ওনারা আসবেন, তো বিশেষ দরকারে আসবে, তার জন্য খুব তাড়াতাড়ি করছি। রান্না বান্না সব হয়েই গেছে। এখান থেকে একটু পোলট্রি ফুল তুলে নেব। সোমবার করে আমি বাবা ভোলানাথের ভালো করে পূজাটা দিয়ে যাই। প্রতিদিন তো সময় হয় না, সোমবার করে একটু দেওয়ার চেষ্টা করি ভালোভাবে। বেলা অনেকটা হয়ে গেছে, তো মুনকে রেডি করাবো। ওর বই খাতা কিছু গুছানো হয়নি, টিফিনটা রেডি করব। আর মুনের বাবা তো বাজারে যেতে পারছে না, যেমন রৌদ্র, আর শরীরটাও মানে টানছে না। এত রোদের মধ্যে টানা বসে থাকতে পারছে না। তো একদিন গেলে আর একদিন মনে হয় রেস্ট নিই। এই গরমের মধ্যে তো প্রচুর কষ্ট। আর বাজারও তেমন একটা ভালো যাচ্ছে না এখন, চৈত্র মাসের বাজার। আমাদের উঠোনটা অগোছালো হয়ে পড়ে আছে, মানে কি যে সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা, কি বলবো। আর কিছুই করতে পারছি না কাজ বাজ। অগোছালো। আর আমগুলো দেখো কত ঝরে গেছে, নিচে আম পড়ে ভর্তি হয়ে গেছে। তো থাকবে বলে মনে হয় না, যে কটা আছে সব পড়ে যাবে মনে হয়। মনের জলটা ভরে দিচ্ছি স্কুলে। আর গরম পড়েছে, কিচ্ছু খেতে চাইছে না মন। ভাত রান্না করেছি, বলছে ভাত দিতে হবে না, খিদে পাবে না, কি খাবে তাহলে? আমি এই 1 বোতল জল দিচ্ছি, এতে হয় না। মন জল শেষ করে আবার জল ধরে ওখান থেকে। গরম পড়ছে না, প্রচুর গরম, তীব্র গরম। জল তো খাবে, জলটা গরম হয়ে যায় না তো? না, স্টিলের বোতল না, অনেকক্ষণ ঠান্ডা থাকে। যাক, সেটাই ভালো। চলো আমরা এবার একসঙ্গে বেরিয়ে পড়ি। ও তো রেডি হয়ে গেছে। নাও, রেডি হয়েছে? তাহলে আমিও রেডি হয়ে যাই। সাইকেলটা ঘরের মধ্যে ঢোকানো হলো, বাড়ি থাকবো না কেউ, বাইরে বের করে রাখা হয়, সামনেটা সবসময় জাম হয়ে থাকে। মাছগুলো তো রোদ পাচ্ছে, এমন ভাবে রাখলো। চলো মা, বড় বড় মাছ তো সব। চলো ওটা আজকে তিনজন একসঙ্গে বেরিয়ে পড়েছি। চলো রেডি হয়ে যাচ্ছি, ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা চলে যাব বাজারে। চলো। তোমার একটা আয়না কি হয়েছে বাইকে? একটা আয়না খারাপ হয়ে গেছে, লাগাতে হবে।
বোনের স্কুলের স্যারও যাচ্ছে আর আমরাও যাচ্ছি একসঙ্গে। বাইরে কিন্তু প্রচন্ড রৌদ্র, শুধু মানে বাইকে যাচ্ছি বলে অতটা মালুম হচ্ছে না। পরীক্ষা কত তারিখ থেকে? 12 তারিখের পর থেকে বলছে, তো এখনো রুটিন দেয়নি। রুটিন দেয়নি। পৌঁছে গেছি স্কুলে। যাও মন, টাটা। ছেড়ে দিলাম, দিয়ে আমরা বেরিয়ে পড়বো বাজারের পথে। আমার আগে চলে এসছে দানার দোকানে, দানা কিনতে। কি দানা নেবে? এই বুদ্ধিমানের কথা। ধনে পাতা, তাই তো? এখানে ওল দেখছি, ওল বসাবে। জায়গা নেই তো। ভালো ভালো সব জাতের সবজি দানা দাও। প্রথমবার চাষ করবো টবে, দেখি কি হয়। এত রকমের দানা নিচ্ছে, আমাদের অত জায়গা আছে? দানা দেবে শসা। বাগান চাষ করবে বিশাল, সব রকমের দানা নিচ্ছে, কোথায় দেবে জানি না। চাষ করার ইচ্ছা আছে কিন্তু জায়গার জন্য। দানা কি সব ভিজিয়ে দিতে হবে? জায়গাও ভিজাবো? এখন গরমের সময় না, ফুলগুলো দারুণ। বৃষ্টি হবে? সব রকমের দানা এখানে পাওয়া যায়। শসা উচ্ছে দিয়েছে, এই করলা দিয়েছে, তাই তো? আর ওল একটা আধা নেবো। না, লাউ দেবো, লাউ দানা দাও। লাউয়ের দানা। কুমড়ো দেবে না? কুমড়ো কোথায় লাগাবো? কুমড়ো গাছ চালে তোলা যাবে? হ্যাঁ, কুমড়োর দানা দাও। সব রকম দেখো, যেটা হয় হবে, দিতে ভুল করো না। এটা একটা আলাদা বাজার, এই বাজারে এসছি আমরা। সব কিছু আলাদা আলাদা, সবজির দোকান, মাছের দোকান, সব আলাদা আলাদা। এদিকে এই যে আলু, পেঁয়াজ। লঙ্কার দানা দাও না। দানা কিনে নিয়ে চলে যাচ্ছি বইয়ের দোকানে, একটু বই কেনার আছে। আপনারা সহযোগিতা করেছেন, আমরা আশা রাখবো।
10ই এপ্রিল পর্যন্ত প্রচন্ড আমরা রৌদ্র, আপনাদেরকে পূর্ণ সহযোগিতা ছাতাটাও চাইবো। নিয়ে আসা হলো না। আমাদের অনুষ্ঠান চলবে 10ই এপ্রিল পর্যন্ত। লেবু কত করে? বেদানার একটু লেবু নিয়ে নিচ্ছি, ফল অনেকদিন কেনা হয় না। বইয়ের দোকানে চলে এসেছি মুনের বইটা নেওয়ার জন্য। দুটো বই অর্ডার দিয়ে গেছিলাম। কি বলছে? দুজনে বেরিয়েছিলাম রোদ্রের মধ্যে অনেক সমস্যা নিয়ে, তো সমস্যা কিছু মিটেছে আর কিছু মেটাতে পারলাম না। বাড়ির দিকে ফিরে যাচ্ছি। বাইরে সেরকম রোদ্র। দেখো ছাতাটাও নিয়ে যেতে মনে নেই। আগে একটু জল খাবো ঠান্ডা, তারপরে প্রচন্ড রোদ বাইরে। সাইকেলটা আমার টানা রোদ্রে, কিচ্ছু করার নেই। এখনো মানে যতদিন না এটা কমপ্লিট করতে পারছি কাজটা। না, এর উপরে একটা কাপড় ছেঁড়া ফেরা কিছু দাও। বহুত দিন বাদে আজকে দই এলো বাড়িতে। দই আগে বাড়ি বসানো হতো, তো এখন আর দুধ কেনা হয় না। গরমের মধ্যে এগুলো না খেলে তো আর থাকতেও মানে। না, তুমি ঘরের দরজাটা খুলো। এখানে যে বসবে এখানেও গরম, একমাত্র ছাদের ঘরে ঠান্ডা পাওয়া যায়। রান্না বান্না তো করেই গেছিলাম, তাই অনেকটা। এখন একটু হাওয়াইতে বসি। ঘুমটাও এই রোদের মধ্যে কি করছে জানি না। স্কুলে তো প্রচুর গরম হয়, ছেড়ে দিয়ে চলে এলাম। বাজার থেকে কর্তা মশাই প্রচুর দানা কিনেছে। সাদা নোটে এটা সাদা নোটের দানা এটা। এই যে ধনে, ভেন্ডি, অনেক রকমের দানা, শুধু মানে জায়গা থাকলে। লাউ, কুমড়ো, পুঁই শাক, করলা, শসা, অনেক অনেক করে এত দানা। অল্প অল্প করে বসাতে হবে। এটা হচ্ছে মোটা পুঁই শাক, বললো খুব মোটা পুঁই শাক হবে। বলছে আজ বিকাল থেকেই ঝড় বৃষ্টি নামবে, আজ যদি দানাগুলো বসিয়ে দেওয়া যায় তা খুব বেটার হবে। এটা ঝিঙে। হ্যাঁ, না এটা হচ্ছে তোমার ঝিঙে। হ্যাঁ, এটা বরবটি, তাই তো? হ্যাঁ বরবটি, শসা আর করলা। দেখো এখন তো, তো বসানো যাবে না। ওইটা হচ্ছে তোমার লাউ আর লাউ আর কুমড়োর দানা। কুমড়োর দানাগুলো কেমন একটা যেমন যেন দাউদ লাগছে, এত ছোট ছোট। না না, এই কুমড়োর দানা বেটার। অনেক সময় মরা মানে। সিজনের একটা ব্যাপার আছে। ওইটার ভিতরে করলা আর হচ্ছে শসা, ইমিডিয়েটলি বসাতে হবে ওটা। করলা গাছ আর লাউ গাছ সব চালে তুলতে হবে, ভাড়া করে, সুন্দর করে ভাড়া করে তুলতে হবে। আগে এখানে এবারে করলা গাছ দিয়েছিলাম, দানা কিন্তু একটা গাছ বেরোয়নি জানো। এবারে বেরোবে। মুনের যে প্রাইভেট পড়ায় উনি কিনতে বলেছিলেন, এটা অর্ডার দিয়ে এসেছিলাম, আজকে নিয়ে এলাম। আর 10-15 দিন বাদে থেকে পরীক্ষা শুরু হবে মুনের, তো তার জন্য এটা গিয়ে নিয়ে আসলাম তাড়াহুড়ো। আর এই বইটা নিলাম আমার নিজের জন্য। আমি একটু বই পড়তে ভালোবাসি, তো যখন সময় পাই, সব সময় তো সময় হয় না, ঘরে বাইরে করতে করতে সময়টা কেটে যায়। তো আমার খুব গল্পের বই পড়ার খুব শখ ছোটোর থেকে। গল্পের বই আমি খুব ভালোবাসি পড়তে, সময় হয় না পড়া। এটা কি বই? এটাও একটা গল্পের বই। স্বামীর সাফল্য, স্ত্রীর ভূমিকা,
অনেক কিছু শেখা যায় এসব বইগুলো পড়লে, বুঝতে পেরেছো? ঠিক, বই পড়লে তো অনেক কিছুই শেখা যায়। কিনে আমি প্রচুর বই মানে কিনে পুরো একদম ঘর জাম করে ফেলেছি, পড়ার সময় হয় না। আচ্ছা, আস্তে আস্তে পড়বে। তুমি এক কাজ করো, এখন গরম থেকে এসছো, দইটা ঠান্ডা, পাখাটা একটু চালাও না। দইটা আগে একটুখানি খাও। আর মুনের বাবার জন্য একজন কাকিমা খুব ভালোবেসে একটা গিফট পাঠিয়েছেন। তো ওকে ছেলে বলেও ডেকেছে, আমাদেরকে ফোন করেছিলেন। তো আমাদের কাছে ঠিকানা চেয়েছিলেন, আমার ঠিকানাটা ব্লগের মধ্যে মানে উনি কমেন্ট করেছিলেন, তো সেই রিপ্লাইতে আমি লিখেছিলাম ঠিকানাটা। তো ওনার কাছে পৌঁছে যাওয়াতে উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে কল ব্যাক করেছিলেন। কথা বলে আমার খুব ইচ্ছা আমি ছেলের জন্য কিছু পাঠাতে চাই। তো উনি ওর জন্য একটা শার্ট টি শার্ট পাঠিয়েছেন, তো সেটা দেখাবো। নিয়ে আসি, ঘরে রেখে দিয়েছি তুলে, খুব তো এটা পাঠিয়েছে। আর ওনার কথাতে বুঝলাম এটা শুধু একটা জামাই নয়, আমাদের কাছে অনেক স্নেহ, ভালোবাসা, মমতা সব কিছুই জড়িয়ে আছে। আর সব থেকে বড় কথা, ছেলে বলে ওকে সম্মান করেছে, ছেলে বলে ওকে ডেকেছে। এর থেকে আর বড় পাওয়া মনে হয় কিছু হয় না। ইনি একজন আমাদের কাকিমা। তো এইটা পাঠিয়েছে ওর জন্য। মুনের বাবারও খুব পছন্দ হয়েছে কালারটা, ভালো হয়েছে না জামাটা? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। খুব ভদ্র কালার, খুবই ভালো হয়েছে জামাটা। আর সত্যি কথা বলতে ও যা জামা কেনে সব মানে ব্যবসায় পরে যায়, তো তোলা জামা বলতে ওর নেই, মানে তুলে রাখে না, সব জামা পরে ব্যবহার করে নেয়, আর কোথায় যাওয়ার সময় কিছু থাকে না। তো এটা বলছে যে পৃথা আন্টি পাঠিয়েছে, তো এটা আমি পরবো না, এটা তোলা জামা পরবো, এটা রেখে দিও গুছিয়ে, যখন কোথাও যাব তখন পরবো। আমি ঠিক আছে, ওই জন্য আর এটা মানে ভাঙছি না। পরবে এখন? না না, এখন আর পরবো না, তুলে রেখে দাও, কোথাও যাবো যখন তখনই পরবো। পরবো তো অবশ্যই। তো ওনাকে আন্টি বলছি, উনি বলেছে আমিও একটা কাকিমা। তো ওনাকে বলবো আমাদের প্রণাম নেবেন, আর আমাদের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এখান থেকে পাঠালাম। প্রচণ্ড গরম দিচ্ছে, তো সবাই সাবধানে থাকবেন। আমাদের মানে যেমন কষ্ট হচ্ছে গরমে, রান্না করা আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, এত গরম দিচ্ছে, মনে হচ্ছে শুধু জল খায়। আমার কিন্তু ভাত ভাত আচ্ছা, তুমি একটু এক কাজ করো, দইটা তুমি একটু বাটিতে করে নিয়ে এসে আগে দই খাও, ঠান্ডা দইটা এখন খেলে খুব মজা পাবে। তো মা, বাবা, দিদি ওদের আসার কথা সকালবেলায় বলেছিলাম, তো ওরা বেরিয়েছে। আর একটু সমস্যার মধ্যে আছি আমরা। তো ওরা আসবে দুপুরবেলার মধ্যে, হয়তো পৌঁছাবে। আর এখন এই যেসব খাবার এনেছি, দই, ফল, এগুলো কোনোটাই এখন খাবো না। মুন বাড়িতে আসলে সবাই একসঙ্গে বসে, বাবা, মা, দিদি আসবে, সবাই একসঙ্গে বসে আমরা খাবো। তো এখন এখানেই বসে থাকবো, এখানটা একটু ঠান্ডা আছে, ঘরে তো যাওয়া যাবে না, 1 বস্তার চাল, প্রচুর গরম। ঘরের থেকে এখানেই ভালো, একটু বাইরের হাওয়াটাও পাওয়া যায়। যাই হোক, আর বেশি কথা বলবো না। দানাও নিয়ে এসছি, আজকে বিকালেই বসানো হবে। হ্যাঁ, তো পর্বটা এখানেই শেষ করবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।